আসসালামু আলাইকুম, আমি নোমান। তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, মহাদেশ ও মহাসাগর। প্রতিটি টপিক নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন মহাদেশ সম্পর্কে আমরা দেখে নিব। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণ দিকে একটু চাপা। দেখতে কিছুটা গোলাকার মনে হলেও উত্তর এবং দক্ষিণ দিকে এটা কিছুটা চাপা আকৃতির। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। মানে পৃথিবীর উপরে আমরা এই যে এগুলো হলো স্থলভাগ, যেগুলো মাটিওয়ালা, আর বাকি সবগুলোই হলো কি জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। স্থলভূমির মধ্যে যেগুলো আমরা দেখি অনেক ধরনের ভূমি দেখতে পাই। কোনো ভূমি সমভূমি মানে সমান, কোনোটা মালভূমি পাহাড়, কোনোটা পাহাড় টাইপের, পর্বত টাইপের, এরকম অনেক রকম। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। আমরা যে পৃথিবীটা দেখি এটার 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। বিশ্ব মানচিত্রে মহাদেশ আমরা এখানে দেখলাম। পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। পৃথিবীর স্থলভাগকে কয়টা মহাদেশে ভাগ করেছে? 7টা মহাদেশে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং ওশেনিয়া। আরেকটা হলো অ্যান্টার্কটিকা। তো এই 7টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এশিয়া সবচেয়ে বড়। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, যেটাকে আমরা ওশেনিয়া নামে চিনি। এরপরে কতে বলেছে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রের মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি। মহাদেশগুলো এখানে খুঁজে খুঁজে তোমাকে নাম লিখতে হবে। তাহলে 7টা মহাদেশের নাম এখানে লিখে দিবে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া বা যেটাকে ওশেনিয়া বলা হয়, এরপরে হলো অ্যান্টার্কটিকা। আর এখানের মধ্যে সবচেয়ে বড় হলো এশিয়া, এরপরে সবচেয়ে ছোট হলো ওশেনিয়া। তো মানচিত্র দেখে যে মহাদেশের নামগুলো লিখবে সেগুলো এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা বা ওশেনিয়া, এভাবে সুন্দর করে লিখে ফেলতে পারবে। তাহলে এখানে কি কি বলেছে আমরা যদি দেখি, প্রথমে এটা হবে কি এশিয়া। এরপরে দেখো এটা আমরা এখানে মানচিত্রের মধ্যে দেখেছিলাম, এটা হলো ইউরোপ। তাহলে এই অংশটা হবে ইউরোপ, তাহলে 2 নাম্বারটা হলো ইউরোপ। 3 নাম্বারে যদি আমরা যাই, এটা হলো আফ্রিকা। 3 নাম্বারে এটা কি আফ্রিকা। 4 নাম্বারে যদি যাই, এটা হলো দক্ষিণ আমেরিকা, আর এটা হলো উত্তর আমেরিকা। এটা হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, আর এটা হলো অ্যান্টার্কটিকা। তো এইভাবে তোমরা সুন্দর করে নামগুলো লিখে ফেলতে পারবে, অথবা উপরেই মানচিত্রের মধ্যে আছে সেখান থেকে দেখেও লিখে ফেলতে পারবে। ঘতে বলেছে মহাদেশগুলো ভিন্ন ভিন্ন রং করি ও নাম লিখি। তো এখানের মধ্যে দেখো এই মানচিত্রটা কিন্তু এরকম বাঁকা করে দেওয়া আছে। তোমরা এখানে নাম লিখবে, নাম লিখে এটা সুন্দর করে রং করবে কোনটা কি। যেমন আমি যদি বলি এটা এশিয়া, এটা ওশেনিয়া, এটা হলো যে আফ্রিকা, এটা হলো যে দক্ষিণ আমেরিকা, তারপর হলো উত্তর আমেরিকা, অ্যান্টার্কটিকা, এভাবে করে এগুলো সুন্দর করে রং করবেন, রং করে লিখবে, নামগুলো লিখবে।